নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, বাজে এখন সকাল 6:30। পোগোকে ঘুম থেকে ওঠাইনি, তার আগেই পোগোর স্কুলে টিফিনটা রেডি করছি। কিছুটা আলু, পেঁয়াজ আর গাজর কুচি নিয়েছি। বানাচ্ছি ওর জন্য আজকে এই আলু পেঁয়াজ কুচি দিয়ে একটা রোল। ওই রুটি বানাচ্ছি পরোটার মতো, তার মধ্যে এটা স্টাফিং, কিছুটা চিজ সব কিছু দিয়ে বানিয়ে দেবো। খেতে একটু ইন্টারেস্টিং আর নতুনত্ব হলে বাচ্চারা দেখবেন কোনো জিনিসটা একটু খায়। আর পোগো টিফিন একদমই খায় না বললেই চলে। রোজ ওর স্কুলের ওই একটাই কমপ্লেন যে ও টিফিন খেতে চায় না। তাও আমি কোনো রকম বানানো জিনিস সেভাবে দিতে পছন্দ করি রোজই, আর কেনা খাবারটা দিই না, কারণ সারাদিনে বিকেলবেলায় একবার সব নিয়ে খেতে বসে। ওইদিকে ভাজাটা করতে দিয়েছি, এখানে একটু আটা মেখে একটা ছোট্ট করে রুটি বানিয়ে নিয়েছি। একটু ভাজা হয়ে গেলে তেল দিয়ে তার উপরে একটু সস আর একটু মেয়োনিজ ভালো করে স্প্রেড করে নিচ্ছি। ব্যাস, সস আর মেয়োনিজটা পোগো বাচ্চারা যে কোনো খেতে একটু পছন্দ করে দেখবেন, তাই একটু চটপটা টেস্টও হবে আর ভালো লাগবে খেতে। ভাজাটা এদিকে হয়ে গেছে, সেটাও মাঝটাই দিয়ে দিলাম, আর তারপর দিলাম বেশ কিছুটা ভালো করে চিজ। এরপরে এরকমভাবে সুন্দর রোলের মতো করে মুড়ে নিয়েছি, একটু ফয়েল পেপারে মুড়ে দেবো। আর টিফিন তাহলে মোটামুটি রেডি হয়ে গেল। এটা তো হলো, তার সঙ্গে সামান্য খেজুর আর কাজু। এই হলো পোগোর আজকের টিফিন। স্কুল পৌঁছে দিয়েই আমি সোজা গেছি আজকে বড় হাটে এখানে মাছ নিয়েছি। মাছটা দেখছেন এখনও অবধি কিন্তু জ্যান্ত রয়েছে। আমাদের পুরুলিয়াতেও এখন কিন্তু জ্যান্ত মাছের সন্ধান পেয়েছি আমি। বাঁধের মাছগুলো সাধারণত জ্যান্ত হয়, আর সেগুলোর টেস্টও খুব বেশি ভালো হয়। এই যে আমি আপনাদের ডিরেকশনটা বলে দিচ্ছি, হাটের মোড় দিয়ে যে বড় হাটে ঢোকার রাস্তাটা আছে, সেটা দিয়ে ভেতরে ঢুকে বাঁ হাতে গেলেই একজন ভদ্রলোক বসে থাকেন। সেখান থেকে মাছ নিয়ে এখানে আমি কাটতে দিয়েছি। মাছ সবজি নিয়েই সোজা চলে এসেছি ডাক্তার দেখাতে। আমার ঘাড়ের ইনফেকশনটার কথা বলেছিলাম না, ওটা না হোমিওপ্যাথি ওষুধে এখনও ঠিক হয়নি। আরও হয়তো সময় লাগবে, কিন্তু সামনেই পুজো, শাড়ি টাড়ি পরবো। যদি ঘাড়ে ওরকম একটা ইনফেকশন থাকে কেমন বাজে দেখাবে বলুন তো। তাই আর চান্স না নিয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে। গতকাল বিকেলেই নাম লিখিয়ে গিয়েছিলাম। অরুণাংশু ভট্টাচার্য স্কিন স্পেশালিস্ট আমাদের পুরুলিয়া শহরে ট্যাক্সি স্ট্যান্ডে বসেন। মোটামুটি আমার ডাক চলে এসেছে, তাই দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছি মাত্র। আমার আগে যিনি ঢুকেছেন তারও এরপর হয়ে যাবে বলে। অ্যাকচুয়ালি আমি তাড়া করছি, প্রায় 9:30 বেজে গেছে। বাড়ি ফিরে রেডি হয়ে আবার স্কুলের জন্য বেরোতে হবে। যাই হোক, টাইমের মধ্যেই বাড়ি পৌঁছে গিয়েছিলাম। ঘাড়ের ইনফেকশনটা আমার ওই কিছুই হয়নি, জানেন তো, একটু কসমেটিক অ্যালার্জির মতো হয়েছে। একটা লোশন দিয়েছে, 2 ধরনের লোশন দিয়েছে, আর খাবার ওষুধ 14 দিনের মতো। আশা করি ঠিক হয়ে যাবে। গত 4 দিনের বৃষ্টিতে দেখছেন কি হয়েছে, চারদিকটা জলে জলময়। আর আমাদের এই কাঁসাই নদীও দুকুল ঝাঁপিয়ে নাকি জল গেছে। অনির্বাণ থাকলে একবার স্কুটি করে ঢুমেরে আসা যেত, কিন্তু একা একা তো আর আসা যায় না, কি আর করা যায়। সব কাশ ফুল জলের তলায় চলে গিয়েছিল। জলটা নামতেই সেগুলো আর মাথা তুলে দাঁড়াতে পারছে না। কাদা বালি মেখে সাদা রং একদম কাদাই হয়ে গেছে। কি আর করা যায়, প্রকৃতিই তার সৃষ্টি, প্রকৃতিই বিনাশ ঘটায়। সন্ধে এখন 6টা। আমি এসেছি আমার বিয়ের লোহা বাঁধারুনটা একটু খুলে গিয়েছিল, সেটাই সারতে দিতে। ভাঙা জিনিসটা পরে থাকতে ভালো লাগে না, তাই ভাবছি একটু সারিয়ে নিই। সেই সঙ্গেই বাড়ি ফিরতে আর হলো না। মা ফোন করেছে, দুটোকে খাইয়ে দাইয়ে নিয়ে আজকে পুজোর বাজারটা সারতেই হবে। অ্যাকচুয়ালি আসা ঐশীর জন্যই। পোগোর সমস্ত জামাকাপড় আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করে নিয়েছি, ওগুলো একদিন আপনাদের দেখাবো সব পার্সেলগুলো চলে এলেই। আপাতত আজকে ঐশীর বাজারটা না করলেই নয়। আর তো হাতে গোনা কয়েকটা দিন, তার মধ্যেই আবার টিউশনি রয়েছে, অনেক কাজ রয়েছে। তাই আজকের দিনটা যখন সময় পাওয়া গেছে, অবশ্যই আমরা আজকের দিনটাই ঠিক করলাম। আমাদের পুরুলিয়া টাউনে সিটি স্টাইল খুলেছে, হাটের মোড়ের কাছে নতুন মল, সেখানেই ভাবছি আজকে প্রথম শুরুটা করি। অনেক শুনলাম এটা নিয়ে নাকি খুব ভিড় হচ্ছে, কালেকশনও আছে মোটামুটি বেশ ভালোই, তাই প্রথম দেখাটা এখান থেকে শুরু করলাম। না, বেশ ভিড় রয়েছে তো দেখছি। শুক্রবারের বিকেল, উইকেন্ডের শুরু, সেই কারণে ভিড়টা আরও বেশি। নিচে রয়েছে মেন সেকশন, আর ওপরে কিডস আর লেডিস। সব কিছু ভিড় ঠেলে প্রথমেই রয়েছে লেডিসের সেকশন, কিন্তু আমাদের তো যেতে হবে কিডসে, কারণ ঐশী এখনও কিডসের জোনের মধ্যেই পড়ে। তাই খুঁজে বেড়াচ্ছিলাম, প্রথম এসেছি তো মলটায়, তাই খুঁজে পাচ্ছি না ঠিক মতো করে কোথায় কী আছে। অবশেষে কিডস জোনের দেখা মিলেছে। এই যে ঐশীর পছন্দ হয়েছে এই ফ্রকটা। আসলে পুজোর সময় ভালো মন্দ একটু জামা কাপড় হয় সারা বছর, তারপরে তো রোজকার পরা জামাগুলো হয়, তাই মা বলছিল একটু গর্জাস কিছুই নিতে।
ওইদিকে মা পছন্দ করছে ফ্রক, আর পোগোরও তার মধ্যে ইচ্ছা হয়েছে আমিও নেব একটা ফ্রক। এই যে কি সুন্দর একটা ফ্রক বেচেছে দেখুন পোগো, সেটিকে নাকি নিয়েও বাড়ি যাবে, দুর্গাপূজায় পরবে। যাই হোক, শেষমেশ ঐশীর পছন্দ হয়েছে এইটা, আর খুব সুন্দর একটা কালারও হয়েছে, সে পিকক গ্রিন হয় না, একদম সেই রকম কালারটা ঐশীর গায়ে বেশ মানাবে পুজোর সময়। বলছে অষ্টমীর দিনে পরবো এইটা, আমরা যেমন সবচেয়ে ভালো ড্রেসটা তুলে রাখি অষ্টমীর দিনে পরার জন্য, ঐশীরও ঠিক রকমই পছন্দ হয়েছে। যদিও বা এখন ওর অনেক বাকি মার্কেটিংয়ের, এই তো সবে শুরু। আর তারপরেও মায়ের এটা ওটা পছন্দ হচ্ছে, সেগুলোই নিচ্ছে। আর বাচ্চারা যা করে, সারাদিন খেলেও শান্তি নেই, এত বড় একটা মিরর পেয়েছে, দুজনে মিলে সেটার পিছনে লেগেছে। আরে আমি সুন্দর মুমেন্টগুলোকে ক্যাপচার করতে থাকি সব সময়। যখন বড় হয়ে যাবে ভবিষ্যতে, এই সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলোই তো ওদের সামনে স্মৃতি হয়ে থাকবে, তাই না? মার্কেটিং করা হয়ে গেছে, এবার পেট পূজা না করলে কি চলে? তাই মায়ের ইচ্ছা আজকে আমরা সবাই মিলে ডোসা খাবো। পুরুলিয়ার চকবাজারের এই হরি মন্দিরের পাশে ঠেলাগাড়িটাতে খুব ভালো ডোসা বানায়। অনেক জায়গায় ডোসা খেয়েছি জানেন তো, কিন্তু এটার টেস্টটা সত্যিই ভালো। এই যে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এরপরে জাস্ট ওয়েট করছি কখন হাতে পাবো। খিদেও পেয়েছে প্রচুর, বাজছে প্রায় 8:30। কোনো রকমে খাবো আর তারপর বাড়ি ফিরবো। অনেক অপেক্ষা করার পর এই যে আমারটা পেয়েছি, এর আগে আরও দুটো পেয়েছি, সেগুলোকে পৌঁছে দিয়েছি মা আর ঐশীর হাতে। শেষমেশ আমারটা পেয়েছি। এই যে এখানে সবাই বসে খেতে আরম্ভ করে দিয়েছে। আর পোগোর হাতে এই বাবলটা দেখছেন, ওর ভীষণ পছন্দের, যেখানেই যাবে যদি দেখতে পায় বাড়ি ফিরেছি। আর পোগো বসেছে তার ড্রামের স্টিকগুলোকে নিয়ে একটা বালতি বাজাতে। বালতিটা সদ্য মা সার্ফের একটা প্যাকেট থেকে গিফট কুপনে পেয়েছে, সেটার উপর চলছে এখন চরম অত্যাচার। কত ধরনের যে মিউজিক বাজনা বাজাচ্ছে তার কোনো ঠিক নেই। চলুন এইভাবেই চলতে থাকুক, রাতও অনেকটা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি তো কমপ্লিট করে এসেছি, তাই এবার শুয়ে পড়বো। আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের আবার একটা ব্লগে। গুড নাইট বন্ধুরা।